হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো ইতালি নিয়ে। এটা নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনারা যেহেতু ইতালিতে মাসিক বেতন জানতে চেয়েছেন এবং কোন কাজের চাহিদা বেশি জানতে চেয়েছেন, সেজন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দেব। অনেক ভাই আছেন যারা ইতালিতে কাজের জন্য যাবেন বলে ঠিক করেছেন এবং সে দেশে গিয়ে কাজের ক্ষেত্রে মাসে কত ইউরো ইনকাম করতে পারেন সে বিষয়ে ধারণা অর্জন করতে চান। তাই আপনাদের সুবিধার ওপর নির্ভর করে আজকে আমরা ইতালির মাসিক বেতন কত এবং সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজে কেমন বেতন পাওয়া যায় এ সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনি কি ইতালিতে কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কিত তথ্য জানতে চান? প্রকৃতপক্ষে যে সকল কাজে বেশি বেতন পাওয়া যায় সেগুলোতে আপনাদের চাহিদা বেশি থাকলেও যে সকল কাজের জন্য সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে থাকে সে ধরনের কাজ আপনাদেরকে খুঁজে নিতে হবে। সেক্ষেত্রে ইতালিতে কাজ করার মতো বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা অর্জন করতে হবে এবং এই ধারণা আপনাদেরকে প্রদান করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই কোনো ভাই যদি ইতালিতে যেতে চান তারা আজকের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধারণা অর্জন করতে পারবেন এবং ইতালিতে কাজ করছে এমন সকল প্রবাসী ভাইদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি আপনারা এই ধরনের তথ্য সম্পর্কে আপডেট থাকতে পারেন। ইতালিতে বর্তমানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এক্ষেত্রে অনেক কাজেও কিন্তু শ্রমিকদের সংকট রয়েছে। যেখানে শ্রমিকদের সংকট বেশি দেখা যায় সেখানে আনুমানিক বেতন বেশি হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিছু কিছু কোম্পানি কিন্তু বেতন ভিন্ন রকম হতে পারে। তাই ইতালিতে যদি আপনি অধিক টাকা খরচ করে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভালো একটি কাজ বাছাই করে নিতে হবে, যে কাজে ভালো পরিমাণ বেতন পাবেন এবং তাড়াতাড়ি আপনার সেই টাকাটি উঠিয়ে নিতে পারবেন। তাই আপনাকে জেনে নিতে হবে ইতালিতে কোন কাজের চাহিদা বেশি এবং ইতালিতে বেতন কত। ইতালিতে বেতন কত? ইতালিতে কর্মরত একজন ব্যক্তির গড়ে প্রতি মাসে বেতন ৩,৬৭৮ ইউরো করে, যা বাংলাদেশি টাকা অনুযায়ী ৩৬,৭,৪৭৬ টাকা। এটি শুধুমাত্র একজন ইতালি শ্রমিকের মাসিক গড় বেতন হিসেবে ধরা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু সবসময় একই রকম বেতন না। সাধারণত যারা নর্মাল ক্যাটাগরিতে কাজ করে তাদের বেতন অনেক কম। যারা প্রবাসী শ্রমিক রয়েছে তারা কোম্পানিতে অথবা সে দেশের নিয়ম অনুযায়ী বেতন নির্ধারিত হয়ে থাকে এবং দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে বেতন বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে যারা এশিয়া মহাদেশ থেকে ইতালিতে গিয়ে কাজে নিয়োজিত থাকে তাদের বেতন আনুমানিকভাবে অনেকটাই কম। এক্ষেত্রে আমরা নিচে একটি লিস্ট তুলে ধরলাম। ইতালিতে শ্রমিকদের বেতন কত? ইতালিতে একজন শ্রমিকের মাসিক বেতন নির্ভর করে নির্ধারিত কাজের উপর। তবে ইতালিতে একজন শ্রমিকের মাসিক বেতন ১ লক্ষ টাকা থেকে শুরু করে ২.৫ লক্ষ ৩ লক্ষ টাকা পর্যন্ত। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে তার অভিজ্ঞতার ভিত্তিতে এবং কাজের উপর ডিপেন্ড করে। তবে এই ক্ষেত্রে যারা অবৈধভাবে ইতালিতে বিভিন্ন ধরনের কাজের নিয়োজিত আছেন তাদের বেতন কিন্তু অন্যান্যদের তুলনায় অনেকটাই কম। অবৈধভাবে থাকার কারণে তাদের বেতন কোম্পানি থেকেই অনেক টাকা কম দেয়া হয়ে থাকে, অথবা যে সমস্ত দালালরা তাদেরকে পাঠায় সমস্ত দালালদের থেকে কিছুটা কেটে রেখে তারপরেই তাদের হাতে দেয়া হয়। এজন্যই সাধারণত ইতালিতে যারা অবৈধভাবে যায় এবং অল্প টাকার মধ্যে ইতালিতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে সেখানে যাওয়ার পর যদি আপনি বিভিন্ন উপায়ে বৈধ হতে পারেন তাহলে কিন্তু অন্যান্য শ্রমিকদের মতো বেতন পাবেন। ইতালিতে কোন কাজে কত বেতন? রেস্টুরেন্টের কর্মীর বেতন ৮০,০০০ প্লাস, ড্রাইভিংয়ের বেতন ১ লাখ প্লাস, কনস্ট্রাকশনের বেতন ৮০,০০০ প্লাস, ফুড প্যাকেজিং ৭০,০০০ প্লাস, মেকানিক্যাল ১ লক্ষ প্লাস, ক্লিনিক ম্যান ৬০,০০০ প্লাস, কৃষিকাজ ৮০,০০০ প্লাস। ইতালিতে কোন কাজে বেতন বেশি? ইতালিতে বর্তমানে রেস্টুরেন্টের কাজে শ্রমিকদের সব থেকে বেশি বেতন দিচ্ছে। যারা নর্মাল কাজের জন্য ইতালিতে যেতে চাচ্ছেন তারা চাইলে রেস্টুরেন্টের কাজ শিখে সেখানে ভালো পরিমাণে বেতন তুলতে পারবেন। তবে এক্ষেত্রে জেনে রাখবেন যে রেস্টুরেন্টের কাজ না জানলে কিন্তু ইতালিতে রেস্টুরেন্টের কাজ পাবেন না। তাই অবশ্যই রেস্টুরেন্টের কাজ করে যদি আপনি ভালো পরিমাণ টাকা বেতন পেতে চান তাহলে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা আপনাকে রেস্টুরেন্টের কাজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তারপরেই আপনি ইতালিতে রেস্টুরেন্টের কাজ করে ভালো পরিমাণ টাকা বেতন তুলতে পারবেন। ইতালিতে সর্বনিম্ন বেতন কত? ইতালিতে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন হল ৮০,০০০ টাকা। তবে এক্ষেত্রে কাজের উপর ডিপেন্ড করে এবং অভিজ্ঞতার পর ডিপেন্ড করে। প্রথম অবস্থায় অথবা যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে থাকে তারা সাধারণত এই বেতনে অনেক জায়গায় কাজ করে থাকে। এক্ষেত্রে তাদের বেতন অন্যান্যদের তুলনায় অনেকটা কম হয়, অথবা বেশি বেতন পাওয়ার পরে দালালরা অথবা বিভিন্ন মাধ্যম কেটে রাখার পরেই বেতনটি দেয়া হয়ে থাকে। তবে এত বেতন কম হওয়ার মূল কারণ হলো যারা অবৈধ পথে ইতালিতে পাড়ি জমায় এবং সেখান থেকে যারা বিভিন্ন কোম্পানিতে
নিয়োগের ভিত্তিতে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে এই বেতন কম হয়। তাই অবশ্যই আপনারা যে সমস্ত কোম্পানি অথবা দালালের মাধ্যমে যাবেন তাদের কাছ থেকে অবশ্যই আগে থাকতেই বিষয়টি নিশ্চিত করে নেবেন যে আপনাকে বেতন পর্যাপ্ত পরিমাণ দেওয়া হবে কিনা এবং যেটা দেওয়া হবে সেটা আপনি নিজে হাতে উঠাতে পারবেন এমন কোনো মাধ্যম তৈরি করে নেবেন। ইতালির 1 টাকা বাংলাদেশের কত? বর্তমানে ইতালির 1 ইউরো সমান বাংলাদেশে 99 টাকা। ডলারের মান প্রতিনিয়ত বাড়ার কারণে ইতালির টাকার মান আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ঊর্ধ্বগতিতে আছে, পরবর্তীতে আরও ইতালি ইউরোর মান বেড়ে যাবে। ইতালি 100 টাকা বাংলাদেশের কত? ইতালির 100 টাকা সমান বাংলাদেশি 9,986 টাকা। বর্তমানে ইতালির 1 টাকা সমান বাংলাদেশি 99 টাকা। সেই অনুযায়ী 100 টাকার মান 9,986 টাকা হচ্ছে। ইতালি সম্পর্কে আমি আরও ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আপনারা সেই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সবসময় আমার চ্যানেলে বিভিন্ন দেশ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।